আজকের রেসিপি মটরশুঁটি টমেটো দিয়ে ফুলকপি কষা। খুব সহজ আর সুস্বাদু রেসিপি। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা দেওয়ার পর গরম তেলে একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় হালকা গোলাপি কালার আসলেই আমি দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো। আমি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। এই রান্নায় কিন্তু একটুও জল পড়বে না, তাই আঁচ কমিয়ে বাড়িয়ে কখনো ঢাকা দিয়ে আমি ফুলকপিটা ভালো করে ভাজা ভাজা করে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো আমি ঢাকা দিয়ে একটু আঁচ কমিয়ে ফুলকপিটাকে করে নিচ্ছি। ফুলকপি কোলেস্টেরল কমায়, দাঁত ও হাড় শক্ত রাখে, ওজন কমায় এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। ফুলকপিটা ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি কিন্তু খুব কুচি করিনি, 4 ভাগ করে কেটে নিয়েছি। আমি 4টে টমেটো দিয়ে দিলাম। এইবার আমি আবার ভালো করে ভাজতে থাকব। ফুলকপি খেলে কিন্তু আমাদের ত্বক এবং চুল ভালো থাকে। এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। ঝাল যেই যতটা খাও সেই অনুযায়ী লাল লঙ্কার গুঁড়োটা দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। ধনের গুঁড়োটা আমি 2 চামচ দিয়েছি, জিরের গুঁড়োটা আমি 1 চামচ দিয়েছি। এইবার আঁচ কমিয়ে সুন্দর করে কষাতে হবে। যেহেতু জল দেব না, এই টমেটোর রসেই এটা রান্না হবে, তাই আঁচটা কমিয়ে করছি। বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব মটরশুঁটি। আমি বেশ অনেকটাই মটরশুঁটি দিলাম। বেশি করে মটরশুঁটি টমেটো দিয়ে এই ফুলকপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তোমরা অবশ্যই একবার করো। এখন আমি আবার ভালো করে ভাজা ভাজা করে নেব। এই রান্না কিন্তু খুব সুগন্ধ বেরোবে আর খেতেও দুর্দান্ত হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি। আমি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিই, যারা মিষ্টি খাও না তারা মিষ্টিটা স্কিপ করবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি আবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে এটা একটু নরম হতে দেব। এবার দিয়ে দেব সামান্য আদা। আমি এইভাবে গ্রেট করে দিলাম, তোমরা চাইলে বাটাও দিতে পারো। আদা দেওয়ার পরেও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সাথে এটা দুর্দান্ত খেতে লাগবে। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এটা ঘরে করে নেওয়া গরম মশলা, তোমরা চাইলে আদার সঙ্গে গরম মশলা বেটেও দিতে পারো। শীতে একটানা ফুলকপি খেতে খেতে কিন্তু একসময় ফুলকপি খেতে আর ইচ্ছে করে না, তখন এইভাবে রান্না করে নিলে কিন্তু বাড়ির সকলে চেটেপুটে খাবে। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।